হ্যালো সার্বিট ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আমি ব্লগ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এখন যাব তো বাপের বাড়ি। জানি না কী রিজনে ফোন করেছিল যে যাওয়ার জন্য, বললো রাত্রিবেলা কোনো রান্নাবান্না করিস না, আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবি, মানে বাপের বাড়িতেই খাওয়া দাওয়া করতে বললো। সো এখন জানি না, রিজন তো জিজ্ঞেস করলাম, কিছু বলেনি, বললো তুই আয় তারপর দেখা যাবে, মানে এরকম টাইপের কথা। তো অ্যাকচুয়ালি জানি না কী ব্যাপার, বাড়ি গেলেই বুঝতে পারবো। তো চলো আজকে রেডি হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। অ্যাকচুয়ালি এই গরমে বাচ্চাদেরকে কিছু সময় যেটা হচ্ছে, আমার মেয়ের প্রবলেম হচ্ছে, মানে আমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে বাচ্চাকে একটু ঠিক রাখা যায় এই মুহূর্তে। সেটা হাই করে দাও। হাই। ওর এটা একটা হ্যাবিট হয়ে গেছে, এখন আমি ওকে যদি ভিডিও অন করতে দেখে তাহলে সবার আগে এসে একটা হাই করে দিয়ে যায়, ঠিক আছে? সবাই বলে বাচ্চাকে বেশি ফোন দেখাস না, বেশি ফোন দিস না, তুই তো গেছিস বাচ্চাকে। হ্যাঁ পাপা, বাচ্চাকে বেশি ফোন দিলে এইভাবে ওইভাবে নিতে তো গেছিস, আবার ওকেও ভিডিও বানাচ্ছিস, এ করছিস। তো এটা কোনো ব্যাপার না, ও আমার সাথে, আমি আর ও ছাড়া কি আছে, আমি যদি ভিডিও করি ও তো থাকবে সেখানে। এমন না যে বাচ্চাকে দেখি কোনো ইয়ে করছি, একটা ভালো লাগে, এটা এনজয়। আর এটা একটা বলতে পারো এই ছোট বয়সের ছোটো ছোটো স্মৃতি, হয়তো কখনো যখন একটু বড় হবে তখন এই ভিডিওগুলো দেখলে না নিজেরই খুব ভালো লাগে। ছোটোবেলায় কি সুন্দর দুজনে টাইম এক্সপেন্ড করতাম একসাথে। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে বাচ্চাকে এই টাইমে, অনেকে ভয় পাবে যে এই সময় এগুলো কি খাওয়ানো খুব দরকার, তাহলে তো বাচ্চা ঠান্ডা লেগে যাবে। না, বাচ্চার এই গরমের সময় কোনো ঠান্ডা লাগবে না। অ্যাকচুয়ালি ওকে এভরিডে, মানে বেবিকে এভরিডে সকালবেলায় একটু বাতাসার জল বা গুড়ের জল, যে কোনো, তোমরাও খেতে পারো, এটা বাচ্চাকেও খাওয়াও। এই জলটা পার ডে যেটুকুন পসিবল, এইটুকুন বোতলে, বাচ্চাদের বোতলের এইটুকুন মাপের তোমরা বাচ্চাকে করে দাও। ওরা নিজেরা খেয়ে নেবে, কি মাঝে মাঝে তুমি ওটা ওকে খাইয়ে দিলে, এতে কি হবে, বাথরুমটা, বাচ্চাদের, বড়দেরও একই প্রবলেম, বাচ্চাদেরও একই প্রবলেম, যে বাথরুমটা প্রবলেম হয়, যেটা হচ্ছে হয় না অনেক সময়, মানে এই গরমে শরীরটা নর্মাল জল খেন না, সেই জলটা, মানে নর্মাল জল খেলে কি হয় যে ওই জলটা শরীরে এমনিই ঠেনে নেয়, ওতে আর কোনো রকম কোনো মানে বাথরুম যাওয়ার মতন পরিস্থিতি হয় না, থাকে না অ্যাকচুয়ালি। বাট তুমি যদি এখন একটু মৌরি মিছরির জল নিজেরা খাও এবং বাচ্চাদের একটু বাতাসার জল বা গুড়ের জল এটা যদি খাওয়াতে পারো, কারণ এই গরমে কোনো মানুষ ঠিকঠাক থাকার পরিস্থিতি নেই বেসিক্যালি। তো এই হচ্ছে ব্যাপার, বাচ্চাকে এটা এভরিডে খাওয়াও, খাওয়ার আগে পরে এভরিডে ওই জলটা খাওয়াও, বাতাসার জল বা গুড়ের জলটা। তার সাথে সাথে এভরিডে ফলটা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করা উচিত প্রত্যেকের। কারণ কি, আমি এই গরমটা পড়ার সাথে সাথে চেষ্টা করি যতটা পসিবল ওকে ফলটা খাওয়ানো। সিজনারি ফলটা খুব ভালো, তার সাথে সাথে আরও যত রকম ফল হয় বাচ্চাকে ফলটা খাওয়াও, তাদের বাচ্চার শরীরটাও ভালো থাকবে এবং হাইড্রেটেড থাকবে, মানে ডিহাইড্রেটেড ব্যাপারটা থাকবে না বাচ্চাদের মধ্যে। আর এই টাইমে অনেকে ভয় পায় যে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে, বাচ্চার ওজন কমে যাচ্ছে, বাচ্চার মানে অনেক রকম প্রবলেম হয়, যেটা আমার মেয়ের হচ্ছে বা হয়, তার জন্য অনেকে ভয় পায়। সো এটার জন্য ভয় পাওয়ার কিছুই হয়নি, এটা এই গরমের জন্যই হচ্ছে, গরমের জন্যই হয়, এই হচ্ছে ব্যাপার। বলো। আচ্ছা মামা, একটুখানি চোখ দেখিয়ে দাও তো, নাক দেখিয়ে দাও, কান কোথায়, কান, মাথা কোথায়, হাত কোথায়, হাত, পা কোথায়, আচ্ছা গলা কোথায়, জিভ কোথায়, জিভ, গাল কোথায়, গাল, গাল 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 দেখো, আমার আমি দাও, আরে বাবা, হাই, ওর সব কিছু, ওর সব কথার মাঝখানে একটা হাই আসবে। একটুখানি বলো বকছো, মারছো, বলো মারছো, পানি
কে এটা? তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলি। তো এখানকার এই একটা প্রবলেম যে কথা কথা শুধু কারেন্ট চলে যায়। এখানে কারেন্ট গেছে গিয়ে, কারেন্ট এখন নেই। সো আমি কোনো রকম মেকআপ করতে করতে ভিডিও ফটো দিতে পারবো না। মেকআপ কী করে ভাই, মেকআপ বাড়ি গিয়ে বাড়ি যাবো মেকআপ কী করবো, মেকআপ করার কিছু না, একটু চুল টুল বাঁধবো এই আর কি। আর আমি এখন দুষ্টুমি করছে। এখন এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ইমার্জেন্সি লাইট আছে, তো ওই লাইটটা দিয়েই রেডি হয়ে নিই। দেন তোমার সাথে বাইরে গিয়ে কথা হবে। অ্যাকচুয়ালি আমি এখনই ঘেমে গেছে। এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম, 42, 41, 42-তে মানে এখানে ওয়েদার থাকে, মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। চলো বাড়ি গিয়ে কথা হবে। টানে না বাবা, হাত টানে, হাত টানে নাচে। সেদিনকের মেনু ছিল পোলাও আর মাংস। পোলাওটা এত ভালো হয়েছিল তোমাদের কি বলবো, আর এর সাথে মাংস অসাধারণ। তো যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে তাকে একটুখানি দেখি, আসো দেখি আমার বাবাকে একটুখানি ভিডিওতে দেখাই। এই হচ্ছে আমার বাবা যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, একদম এই 400-তে 400, মানে একটা সাবজেক্টে, মানে কোন সাবজেক্টে 50-তে 50, কোন সাবজেক্টে 100-এ 100 এরকম করে। সো 400-তে টোটাল 400 হয়, 400-তে 400 পেয়েছে একদম। তার জন্য আবার আমার ভাই একটা পার্টি দিয়েছে, যেখানে হচ্ছে মাংস অ্যান্ড পোলাও হয়েছে ভালো রেজাল্টের জন্য। আর আমার থেকে একটা গিফট পাওনা আছে, যেটা এখনো দেওয়া হয়নি, এটাও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি।